এই হচ্ছে সেই বিখ্যাত যোগীঘাট ব্রিজ। তার চারধারে দেখো চারদিকে পুরো পাহাড়। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, আকাশে সূর্য উঠেছে, কোনো মেঘলা নেই। এখন আমরা চলে এসেছি যোগীঘাট ব্রিজে। সকালবেলা ব্রেকফাস্ট করে বাসটাউনতে থেকে বেরিয়ে এই যোগীঘাট ব্রিজে। এই ব্রিজটা 2005-এ রামদেবজি হাতে উদ্বোধন হয়। সেই ব্রিজটাতে এখন তোমায় দেখাবো এর যে বিউটিটা, সৌন্দর্যটা। রিভারেও যাব, সেটাও তোমায় দেখাবো। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে সেই বিখ্যাত যোগীঘাট ব্রিজ। তার চারধারে দেখো চারদিকে পুরো পাহাড়। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, আকাশে সূর্য উঠেছে, কোনো মেঘলা নেই। দেখো যোগীঘাট ব্রিজ। এর পাশে আরেকটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা এখন কিন্তু ইউজ হয় না। এই ব্রিজের মধ্যে দিয়ে সোজা আমরা যাচ্ছি। কিরম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। উচ্চতা 3500 ফুটের কাছাকাছি হওয়ায় শীত গ্রীষ্ম কোনোটারই তীব্রতা সেরকম পীড়াদায়ক নয়। সেরা মানের কমলালেবুর জন্য বিখ্যাত শিটংয়ের নিম্নবর্তী অংশে সব দিক থেকে ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই যোগীঘাট। এটি মূলত একটি সংকীর্ণ উপত্যকা। কার্শিয়াংয়ের পাহাড় ও মংপুর পাহাড়কে যুক্ত করেছে নদীর ওপরে নবনির্মিত একটি সেতু। শিটংয়ের দিকে পাহাড়ের মনোরম ধাপ চাষের জমি, আরেকটু ওপরের দিকে কমলালেবু ও ফুলের বাগান। আবার লাবদা হয়ে মংপুর পাহাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সিনকোনা গাছের চাষ। এই সিনকোনা গাছের চাষ ব্রিটিশ আমল থেকেই আরম্ভ হয়েছে। পথের পাশে জঙ্গলের শোভাও এক কথায় অসাধারণ। আলো ছায়ার আলপনা আঁকা পার্বত্যভূমি, মধ্যিখানে যোগীঘাট অনেকটা নিচ নদীর সমতলে। ধনুকের মতো বেঁকে যাওয়া রাস্তার দুপাশেই দুই মানুষ সমান ঝাড় ও সরগাছের বন। বর্ষায় ঘন সবুজ, শীতে সোনা হলুদ রঙের বন্যা। তার এক ধাপ নিচ দিয়ে পাথরে পাথরে ধাক্কা খেয়ে খরস্রোতে বয়ে গিয়েছে অপরূপা রিয়াং নদী। কোথাও কোথাও পাথরে বাধা পেয়ে ঝর্ণার রূপ নিয়েছে, কোথাও আবার বোল্ডারের প্রাচীর দিয়ে ঘেরা প্রাকৃতিক সুইমিং পুল। এখানে স্নান করার মজাই আলাদা। এখানে বসতি বলতে কয়েকটি বাড়ি ও দোকান সেতুর পাশে, তার মধ্যে একটি রয়েছে হোমস্টে। আর একটু দূরে চলে গেলে নিরালা নিসর্গের রাজপাট জমজমাট। ধাপে ধাপে চাষের জমি, কয়েকটা কাঠের বাড়ি নানা রঙের রাঙানো, পাশ দিয়ে সরপিল রাস্তাও উপরে উঠে গিয়েছে। ফ্যান্টাস্টিক। দেখো এখানে ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে, এটাও দেখাচ্ছে। এই যে ঝর্ণা এখান দিয়ে বয়ে যাচ্ছে, এই নিচে যে ঝর্ণা বয়ে যাচ্ছে ওইখানে আমরা এখন যাব। দেখতে থাকো ভিডিওটা। এখন যোগীঘাট ব্রিজ থেকে সাইডে যে ঝর্ণা যে নিচে রয়েছে সেইখানটা যাচ্ছে। চলো চলো তোমার পাহাড়ি রাস্তা এই নিচে নামছে, কি ফ্যান্টাস্টিক লাগছে। এখানে যোগীঘাট ব্রিজ দেখে সাবধানে নামবো, একদম নিচে ডাউনে যাব যেখানে ঝর্ণা চলছে। ওখানটা চেষ্টা করি যাওয়ার। চনার কাছে গিয়ে আবার কথা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। রিয়াং নদীর নাম প্রথম পড়েছি শক্তি চট্টোপাধ্যায়ের তখনও রিয়াংখোলা থেকে কবিতায়। যেন হাত ধরে উপলাকীর্ণ স্রোতধারার ধারে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। যোগীঘাটের নাম কিন্তু আগে শোনা ছিল না। প্রথম এসে নিজের চোখে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দুপারের চোখ জুড়ানো প্রকৃতি দেখে সত্যিই প্রেমে পড়ে গেলাম। সকাল থেকে বিকেল রঙের অদল বদল যোগীঘাটের প্রকৃতিকে আরও বৈচিত্র্যময় এবং উপভোগ্য করে তোলে। এইসব নিয়ে কয়েকদিন সত্যিই যেন অজ্ঞাতবাসে কেটে যায় অবলীলায়। বছরের যে কোনো সময় ছোট ছুটি সম্বল করে রিয়াং নদীর গান শোনার জন্য যাওয়া যেতে পারে যোগীঘাট। তুমি কিছু বলো। পাঁচ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। আমার খুবই ভালো লাগছে। আমি এখানে এখন উপভোগ করছি। আজকে গরমটা একটু সামান্য বেশি আছে, কিন্তু জলটা দেখে খুবই ভালো
তুলনায় ঠান্ডা ছিল, আজকে সেই তুলনায় অনেকটাই কম আছে। তাই জন্য আজকে একটু ঘুরে বেশ ভালো লাগছে। যোগীঘাট ব্রিজ থেকে এই নিচে চলে এসেছি, যেখানে বলেছিলাম যাবো। দেখো পেছনে ঝর্ণা বয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয় জলের, বিভৎস জলের আওয়াজ হচ্ছে চারিদিকে। ফ্যান্টাস্টিক লাগছে, এত সুন্দর ওয়েদার, পুরো ক্লিয়ার, পেছনের পাহাড় ফাহাড় সব দেখা যাচ্ছে। সেইখানে এখন আমরা এসে রয়েছি, খুবই ভালো লাগছে আমাদের। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। এখান থেকে আমরা গাড়ি করে আরেকটা সাইসনে যাব, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তোমার কেমন লাগছে বলো? আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কালকে কুয়াশা ছিল, ঠিকভাবে দেখতে পারিনি, তোমরাও ভিডিওটা দেখবে। কিছু কিছু জিনিস কুয়াশা, কিন্তু আজকে এত ক্লিন আকাশ, পুরো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। তো এই জায়গাটা ফ্যান্টাস্টিক, মানে এক কথায় অনবদ্য। তোমরা এখানে এলে বুঝতে পারবে। আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জাম্প করলাম, মানে জিনিসটা ফিল করো যে কতটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে, অবশ্যই শেয়ার করবে, বলে চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। গাছ, পাহাড়, নদী, ঝর্ণা মিশিয়ে এক অনিন্দ্য সুন্দর জায়গা। রিয়াং নদীর পাশেই অবস্থিত এই স্থান। যোগীঘাটে গেলে তোমার মন যে হারাবে সে কথা বলাই বাহুল্য। পাহাড় বনজঙ্গলের মধ্যে সে এক অনন্য স্থান। বসন্তের মরশুমে গাছেরা তাদের পাতা ঝরিয়ে সেখানে এনেছে নতুন কচি পাতা। তার মাঝে প্রেয়সীর সাথে অফুরন্ত সময়। 3500 ফুট উঁচুতে এই জায়গায় ঘোরার মতো অনেক জায়গাই রয়েছে। আর এই উচ্চতার জন্য শীত অথবা গরম পুরো সময়টাই বেশ উপভোগ্য। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। পরের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে রাখো, যাতে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই চলে যায়।